বিসমিল্লাহির রহমানির রহিম। যারা আমার সঙ্গে আছেন সবাইকে আসসালামু আলাইকুম। আমাদের দুই ডাক্তার অবশেষে কক্সবাজার পৌঁছে গেছে। আর কক্সবাজার গিয়ে তারা কি করছে সেটাই দেখাচ্ছি। তো তারা কিন্তু তার আগের দিনে চট্টগ্রামে ছিল। তো চট্টগ্রামে আমার সেজো ভাই বাসা নিয়েছে, তো ওখানে গিয়েছিল। ওখানে এক রাত থেকে ভুরিভোজ করে তারপরে আবার কক্সবাজারের দিকে রওনা হয়েছে। তো তাদের আনন্দের আর শেষ নেই, ঘোরাঘুরির আর শেষ নেই। তো আমি আগেও বলেছি, আসলে দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝতে হয়। তো ওদের যেহেতু পায়ে জোর আছে, শরীরের জোর আছে, তাই দেখেন এই গরমের মধ্যেও তারা কেমন করে আনন্দ উপভোগ করছে। কিন্তু আমার অবস্থা খারাপ, ঢাকা শহরে প্রচণ্ড গরম। দেখলেন তো তারা আবার লাফালাফিও পারছে, কেমন করে লাফ দিচ্ছে। যা হোক, কে বলবে যে একজন ক্যান্সারের রুগী নিয়ে সারাদিনই পড়ে থাকে, আর একজন আবার হার্টের রুগী নিয়ে পড়ে থাকে। বাপজান আমার কিন্তু হার্টের ডাক্তারি করছে এনায়েতপুরে, আর স্বর্ণা করছে ক্যান্সার ডিপার্টমেন্টে। তো যাই হোক, ওখানে এতই ব্যস্ত থাকে তারা সারাদিনই অতিষ্ঠ রুগী নিয়ে, এ রুগী মরে গেল, ও রুগীর অবস্থা খারাপ, এই সেই নিয়ে। তো এখনও এই জন্য একটু রিল্যাক্সেরও দরকার আছে, আসলে মানসিক শান্তিরও দরকার আছে। সারাদিন মরা ধরা রুগী হাসপাতালে থাকলে আসলে কান্নাকাটি, অশান্তি, এগুলো দেখতে দেখতে অতিষ্ঠ হয়ে যায়। তাই মাঝে মধ্যে তারা এই যে দোলনায় দোল খাচ্ছে। তো এরকম দোলনায় দোল খাওয়া আসলে ভালোই হয়, মাঝে মাঝে একটু রিল্যাক্সেরও দরকার আছে। তো দেখেন কত মজায় দোল খাচ্ছে, এগুলো দেখে তো আসলে আমার মেয়েদেরও মন কেমন কেমন করছে, তারা কবে যাবে দোল খেতে। যা হোক, কোনো চিন্তা নেই, আমার একটা দোলনা আছে, আমি ভাবছি ওটা বাবার বাড়ি নিয়ে সেট করব। তো বাচ্চারা যখন যাবে তখন দোল খাবে। আর এই যে বাঁশ দেখতে পাচ্ছেন, আগের দিনও দেখিয়েছি, এটা দেখাচ্ছি শুধু একটা কারণ বলার জন্য, তোরা খায় এই বাঁশ। আর আমি আমার বাবার বাড়িতে বাঁশ ঝাড়াচ্ছে, আমারও আছে, আপারও আছে। এবার যে 2-3টা বাঁশ কাটবো, আর তারপরে এভাবেই রান্না করে খাবো, আর তোদের ভিডিও দেখাবো, দেখ কেমন লাগে। তোদেরটাই শুধু দেখবো, অত সস্তা না, আমরাও খাবো এমন করে বাড়িতে গিয়ে। সেই অপেক্ষায় আছি যে কবে যাব বাড়িতে। বাড়িতে গেলেই কাজ। এইবার আমরা নিজের গাছের বাঁশ কেটে এভাবেই খাবো। কেয়ার করা, সব কিছু আসলে টেস্ট করা উচিত। তো সে কারণে আমি মনে মনে প্রিপারেশন নিয়ে ফেলেছি। তো সবাই ভালো থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আমার এই ভিডিওটা যদি পছন্দ হয় একটু লাইক দেবেন। এর পরবর্তী দিনে কিন্তু আমি আরেকটা মজার জিনিস আপনাদের দেখাবো। 2 ডাক্তারের বিয়ের ভিডিও আমার হাতে পৌঁছে গেছে। তো ওই ভিডিওটা অনেক আগেরই হয়ে গেছে, তারপরও এখন আমার হাতে পৌঁছেছে। এটা আমি আপনাদের সামনের দিনে দেখাবো ইনশাআল্লাহ। সে পর্যন্ত আপনারাও ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।